আসসালামু আলাইকুম। আমাদের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়টা থেকে এই ধরনের বহু নির্বাচনী অনেক বেশি এসে থাকে। তো এই ধরনের বহু নির্বাচনী আমরা যদি গতানুগতিক ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমরা আজকে দেখবো এটা শর্ট টেকনিকে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আচ্ছা দেখো, এটা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল তো তাহলে বিন্দু দেওয়া থাকবে কয়টা? তিনটা। তুমি যে কোনো একটা বিন্দুকে 0,0 বানাবা, এটাকে বানানো হবে, এটাকে বানানো হবে, এটাকে বানানো হবে। এখন ধরো আমরা প্রথমটাকে বানাবো, তাহলে এটাকে 0,0 বানাবো। আচ্ছা বানাইতে হলে দেখো, 3কে 0 বানাইতে হলে -3 যোগ করতে হবে, 2কে 0 বানাইতে হলে -2 যোগ করতে হবে, তাহলে এটা 0,0 হবে। তাহলে আমি প্রথম বিন্দুতে যা যা যোগ করেছি দ্বিতীয় দুইটা বিন্দুতেও তা তা যোগ করবো। তাহলে এখানে আমি -3 যোগ করব, এখানে আমি -2 যোগ করব। 6 এর সাথে -3 যোগ করলে বা বিয়োগ করে যাই বলি, কত থাকবে? এখানে থাকবে 3। 5 থেকে -2 চলে গেলে থাকবে কত? 3। এখানে সেম কাজ, এটা হবে -3, এটা হবে -2। -1 -3 তে হবে কত? -4। 4 -2 হবে কত? 2। এখন আমরা শুধু এই দুইটা বিন্দু নিয়ে কাজ করব। আমরা হাফ দিব, হাফ দিয়ে মডুলাস দিব। এই কাছের দুইটা, এই যে কাছের দুইটা মান গুণ করব এবং দূরের দুইটা মান গুণ করব। প্রথমে এটা গুণ করলে হবে, এটা গুণ করলে হবে। যেহেতু মডুলাস আছে, মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 3 দুগুণে কত? 6। এটা সূত্রের মাইনাস দেব। 3 4 কত? 12। আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -12 মাইনাস মাইনাস কি হবে? প্লাস। এই যে 12, তাহলে এখানে আসবে হাফ। এখান থেকে পাবো কত? 18। যেহেতু প্লাস আমরা মডুলাস উঠাই দিতে পারি, তাহলে 18/2 মান আসবে কত? 9। এটা আমার কি বলবো? ক্ষেত্রফল। তাহলে এখান থেকে উত্তর কত আসছে? 9। তাহলে উত্তর কোনটা হবে অপশনে? 9 বর্গ একক। এটা করতে সর্বোচ্চ তোমার 20 সেকেন্ড লাগবে।